আমি চলে যাচ্ছি স্নান করতে। আজকে তো আমাদের তো ঈদ। তোমার টুপি, ওর টুপি, আর পাঞ্জাবি, তোমার পাঞ্জাবি না ইস্ত্রি করে দাও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমাদের হলো ঈদ আছে, তো এটা হলো ঈদুজ্জোহা, মানে কুরবানির ঈদ। তো এই ঈদে তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হয়, তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হয়। তো সেই কারণে আমরা সবাই উঠে পড়েছি। আর ওদিকে তো আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর বর ছেলে ওরা সবাই যাবে নামাজ পড়তে, ওই যাবে স্নান করতে যাবে। তো পাঞ্জাবিগুলো বার করে দিলাম, তো তোমরা ঝটপট স্নান করে নাও। স্নান করে আজকে নামাজটা একটু দারুণ হলো। আজকে তারপর কুরবানি হবে। এই সকাল সকাল আমরা চললাম মসজিদে নামাজ পড়তে। এবার মসজিদ এবার নামাজ পড়া হয়ে গেলে এবার তোমাদের সঙ্গে দেখা হবে। A few moments later. আমাদের আজকে ঈদের নামাজ হচ্ছে। বর আর ছেলে তো চলে গেছে, আর শ্বশুরমশাইও চলে গেছিলো। তো ঈদের নামাজ শেষে সবাই বেরিয়ে এসেছে। তো জানো, ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে কোলাকুলি করে, আলিঙ্গন করে, শুভেচ্ছা একে অপরকে প্রদান করে, এটাই নিয়ম। তো সবার নামাজ শেষে আস্তে আস্তে সবাই বাড়ি চলে আসছে। আমার শ্বশুরমশাই আগে চলে এসছে, তারপরে ছেলে বর ওরা সবাই বাড়ি চলে আসছে। একে একে সবাই নামাজ শেষে বাড়ি চলে যাচ্ছে। আমাদের ব্যাচের লোক এখন হলো আমাদের নামাজ পড়া হয়ে গেছে। এখন আমরা ঘরে ফিরে গেছি। এবার ঘরে ফিরে গিয়ে আমি আগে কিছু খাবো, কেন কি আমার বহুত খিদে গেছে। দেখো আমাদের পেছনে থেকে দুটো গরু দাঁড়িয়ে আছে। ওরা সব নামাজ পড়ে ঘরে চলে এসেছে। আমার এখনো রান্না হয়নি, সবে আলুর দম হয়ে গেছে, 2 রকম সিমই হয়ে গেছে, আর এই ভাত একদিকে বসিয়েছি। এবার চিকেনটা এইদিকে রান্না করব, করে তারপরে একটুখানি লুচি টুচি করবো। তা সেগুলো এখন হবে। এখন সব বেশি বাজেনি, এখন সকাল 7:30 বাজে না, 7টা 7:30 আগে ইয়ে করে দাও চা। আজকে তো তাড়াতাড়ি নামাজ হয়, কারণ এটা তো কুরবানির ঈদ, তোমরা জানোই। তো ওরা সব এখন আবার বেরিয়ে যাবে। আগে চা করে দাও। খেয়ে দিয়ে যাবে। আমার স্নানটাও করা হয়নি, আজকে এত তাড়াতাড়ি লেট হয়ে গেছে আসলে ঘুম থেকে। চা করে দাও। হ্যাঁ, চা করছি। এটা ভাতটা দিয়ে আর তোমাদের চাটা করে দিই, খেয়ে আর তোমরা যাও। তো চলো একটু তাড়াতাড়ি, আজকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, করে নিই। আসলে ভাতটা করে নিলে সুবিধা হয় আর কি রান্নায়, কারণ ভাতটা ফুটতে টাইম লাগে। ভাত, তরকারি, এদিকে সিমুই, তারপরে পায়েস, তারপরে আলুর দম, লুচি, এগুলো তো হবে, পরপর হবে। এই করে যাচ্ছি সকাল থেকে উঠে। এখন আমি ঘরের মধ্যে ঢুকে গেছি। ঘরের মধ্যে এখন আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, কেন পাঞ্জাবি পরাটা আমার খুব গরম লাগছিল। এখন আমি চা খেতে বসি, কেন আমি সকালে চা খেয়ে বেরোইনি।
খুব গরম লাগছে আমার। কি বলছি? কি নাম? আমার নাম হচ্ছে শেখ মান্নাত আয়াম। মান্নাত আয়াম। আমি ক্লাস 8 পড়ি। মার পায়ে কিচ্ছু না, কাটলেও রক্ত বেরোনো না, কেন মার পায়ে শুধু ভুঁড়ি আছে, শুধু ভুঁড়ি আছে, পায়ের মধ্যে ভুঁড়ি আছে। আগে একে খেতে না দিলে বড় গন্ডগোল। এই যে লুচি আলুর দম করেছি, দাঁড়া তোর পায়েস তুলে দি, দাঁড়া পায়েস পড়ে দেবে। এই একবারে নিয়ে যা, খেতে পারবি না, পরে খেতে পারবি না, এর বাপরে এত পরে সত্যি খেতে পারবি না, ইচ্ছে করবে না খেতে। ছাপিয়ে যাচ্ছে। এই দেখো, এটা হলো আমার থালা, আবার বাটি দেবে না? এটা আমি একা খেয়ে নেব। পায়েস নয়, আমার হলো লুচি আর আমার, এটা হচ্ছে আমাদের দুজনের সবচেয়ে প্রিয় খাবার। খাবে না? আমাদেরকে লুচি যেটা দিয়ে দেবে আমরা সেটা দিয়ে খেয়ে নেবো না। তুলে রাখতে বলছি। মামা, মামা, আমরা লুচি পেলেই খেয়ে নেবো না, শুধু হলেও খেয়ে নেবো। আমাদের দুজনে এত ভালো লুচি লাগে। দাঁড়া, দাঁড়া। এই দুটো আমি নিয়ে যাচ্ছি নিচে, কেন আমার নিচে টিভি দেখতে দেখতে খাবো। কত আমার হলে টিভি দেখতে দেখতে খেতে আমার বহুত মজা লাগে। এবার আমি এই দুটো নিয়ে চলে যাচ্ছি নিচে। দাঁড়া, নিচে যাচ্ছিস? দাঁড়া, আমি তোর একটা ইয়ে করে দিই তবে তো। হ্যাঁ, ওই ইয়ে সেট পেন হাত পেলি আর খেতে পারবি। আমি এখনো লুচি বেলে যাচ্ছি, লুচি বেলবো, বেলে নিয়ে তারপরে সেঁকবো। এই যে লুচি, আজকে তেলটা গরমই আছে, জাস্ট ওটা দেবো। এই কটা খালি বেলে নিয়ে মোটামুটি এদের ছেলেকে খেতে দিয়ে দিলাম, তারপরে বরকে খেতে দেবো, তারপরে সার সবাই খাবে, তো আস্তে আস্তে বেলে নিই। আর ওদিকে মাংস কষানো হচ্ছে, দেখা এই যে, আর এদিকে চিকেনটা কষানো হচ্ছে। তা ওটা হয়ে যাক, এখনো হয়নি, ওটা আসলে আমি গ্যাসটা একটু অফ করেছি, লুচিটা করছি বলে ওটা গ্যাসটা একটু অফ রেখেছি। তো আগে এটা করে নিই, তারপর আবার ওটা করবো। চলো তাহলে বাদ বাকি লুচিগুলো সব একে একে আমি এরকম করে ভেজে নিয়ে তারপরে পরে আবার কথা হবে তোমাদের সাথে। আসলে সকালবেলা তো কাজটা সকালবেলায় একটু বেশি থাকে, করে নিই, তারপর আবার কথা বলি। ফুলকো লুচি, চলো।
খেতে দিই। গরম গরম লুচি আর এই পায়েস করেছি আর এই আলুর দম। নাও খেয়ে নাও। বলছি যে বাকিগুলো তো এখন ভাজা হয়নি, এইগুলো দিয়ে ছেলেকে বরকে আগে খেতে দিই, দিয়ে তারপরে বাকিগুলো এখন ভাজবো। না তুমি ততক্ষণ খাও ওখানে, আর তোমাকে আবার বেরোতে হবে, ওই জন্য তুমি আগে খেয়ে আর খেয়ে নাও, আবার লাগবে আমি দিচ্ছি। চলো বাকিগুলো ভেজে নিই। দেখতেই পেলে সারাদিন প্রচণ্ড আমরা কাজে ব্যস্ত ছিলাম। তারপর বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলা আমার বর ছেলেটাকে নিয়ে একটুখানি মেলায় গেল। আমাদের বাড়ির কাছেই একদম একটা চিলড্রেন পার্ক আছে, তো সেখানে একটা ছোট্ট মেলা বসে। তো সেই মেলা উপলক্ষে আসলে বাড়ির ছোটরা একটুখানি মেলায় যেতে চায়, তো সেই কারণে বর বলল যে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি আর যাইনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ওই জন্য ওরা দুজনে গেল। তো দেখো মেলাটা একটু ফাঁকা ফাঁকাই, কারণ সব ছোটরা আরও সন্ধে করে হয়তো আসবে, কারণ তখন সবে বিকেল মানে শেষে সন্ধে হব তো সবাই আস্তে আস্তে আসছে আর কি। এখন প্রচণ্ড গরম তো সেই কারণে তা অল্প কিছু দোকান বসে, আস্তে আস্তে দেখছি ছোটরাও আসতে থাকছে, বড়রাও আসছে। তো মাঝে মাঝে এরকম ছোটোখাটো মেলায় কিন্তু বেশ ভালোই লাগে। এছাড়া তো বর্ধমানে তোমাদের বড় বড় মেলা আমরা তোমাদের দেখিয়েইছি। এটা ঈদ উপলক্ষে ছোট্ট একটা মেলা, যেটা আগের আমাদের রোজার ঈদেও বসেছিল, আবার এই ঈদেও বসে। তো এই ছোটোখাটো মেলাগুলো হলে বেশ ভালোই লাগে। আর ছোট ছোট তো দেখছো খাবারের দোকান তো সব জায়গায় থাকে, আইসক্রিম, জুস, তারপরে বিভিন্ন রকম পকোড়া, এসবের দোকান থাকে। আর তো ছোটো ছোটোদের জন্য সে রাইডসগুলো থাকে। তো ছেলেকে বলেছি তুই বেশি কিছু খাস না বাবা, এখন গরম তো, একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়ার ইচ্ছা হলে খাস, আর এই পকোড়া মকোড়া না খাওয়াই ভালো। তো দেখো ছোট্টখাটো একটা মেলা, বেশ ভালোই লাগে। কোনটা? এই গাড়িটা আর ওটা এখন আমরা চলেছি মেলাতে। এখন আমার মন করছিল একটু ঠান্ডা খাবার, মানে আইসক্রিম খাবার। এখন আমি নিয়ে এলাম একটা আইসক্রিম। এই স্কুপ আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে। এইবারে মেলাটা একটু ছোট করে বসেছে, এমনিতে এই মেলাটা একটু বড় করে বসে। আজকে তোমরা দেখছো এইদিকে সব জিনিসগুলো রাখা আছে তো, কিন্তু এখানে আগে থাকতো না, সব পেছন দিকে থাকতো। আমাদের সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা সামনে একটা স্প্রিং পটেটো চিপস বসেছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে। তার পাশে একটা জুসের দোকান আছে, তারপরে পাশে একটা মোমোর একটা বড় স্টল আছে। মোমোর পাশেই আছে অনেক কিছু মানে ভাজাভুজির জিনিস। ওইখানে না সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া শুধু 20 টাকা করে বিক্রি হচ্ছে। আজকে তো জানো তো ঈদের দিন, তো সারাদিন তো প্রচুর কাজ ছিল। দুপুরবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, ভিডিওতে কিছু দেখাতে পারিনি, বলতে পারিনি, সত্যি কথা। আর তারপরে গরমটাও পড়েছে প্রচুর। আর দুপুরবেলা মানে এই বিকেল পর্যন্ত পুরো ঘুমালাম, আজকে পুরো সন্ধ্যে 6টা বেজে গেছে, ঘুম থেকে উঠেছি। তো আর আমাদের বাড়ির পাশেই তো তোমাদেরকে নিয়ে দেখালাম যে ছোট্ট একটা মেলা হয়। মেলাটায় যাওয়ার উদ্দেশ্য একটাই, যে বাড়িতে ছোট ছেলে আছে তো সব বাচ্চাদের নিয়ে যায়, কারণ এমনি আমরা বড় মেলা তো অনেক
আগে দেখিয়েছি তোমাদেরকে। আর এটা খুবই ছোট মেলা, ঈদ উপলক্ষে হয়, যেটা আমাদের রোজার সময় খুশির ঈদ, সেই সময়তেও কিন্তু এই মেলাটা বসে, আবার এই ঈদেও বসে। তো ছোট বাচ্চা বাড়িতে আছে, তা ওকে একটু ঘুরিয়ে আনার জন্যই মেলাতে গেলাম। তা বেশ ভালোও লাগে মেলাটা, কারণ ছোট হলেও সেখানে অনেক ছোট বাচ্চারা আসে। তো ফিরে এসে এই দেখো চা বসিয়েছি, তো গরম গরম চা খাই। যতই গরম হোক আর যাই হোক, গরম চাটা কিন্তু খুব দরকার। হ্যাঁ, গরম লাগলেও গরম চা খেলে কিন্তু শরীরে এনার্জিটা আসে, তা সেই কারণে আমি চাটা বসেছি, চাটা খাই। তো চলো, তোমরা কি করছো সারাদিন, কেমন কাটালে, যাদের ঈদ আছে তারা কেমন কাটালে, আর যারা এমনি বাড়িতে আছে সবাই, তারা আজ কিভাবে সারাটা দিন তোমরা কাটালে, তোমরা অবশ্যই জানাও। কারণ আজকে তো এমনি একটা ছুটির দিন, সবাই মোটামুটি বাড়িতে আছো। তো সারাদিন কে কি করলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, কমেন্ট করলে আমাদেরও খুব ভালো লাগে। তো চলো চাটা করে নিই, চাটা করে নিয়ে এবারে খাই, আর তোমাদের সাথে আবার কথা হবে। একদম ঘন দুধের চা করেছি আজকে। আমার বর বলে খালি আমি নাকি জলওয়ালা চা করি, আজকে চাটা খেয়ে দেখবে, বুঝলে তো। দেখো একদম সর পড়ে গেছে, ঘন দুধের চা। সেই আইসক্রিম খাওয়া হয়েছে, আইসক্রিম খেয়ে আগে জল খাচ্ছে। জামা কাপড় চেঞ্জ করে এবার হাত মুখ ধুয়ে ওখানে রেখে দে। সবে বাইরে থেকে এসে, আজকে তো পড়াশোনা নেই, পড়বে না, তা বলেছি কিন্তু একটু যেহেতু ইউনিট পরীক্ষাটা হয়নি না, ইউনিট পরীক্ষা হয়নি বাবা, তোমাকে লেখালেখি অঙ্ক ওটা করতে হবে। না হ্যাঁ, ওটা লিখে নে, বাকি তারপর অঙ্ক করবি। হ্যাঁ, কারণ ইউনিট এক্সামটা হয়ে গেলে চিন্তা ছিল না, কিন্তু আর কয়েকদিন পর থেকে ইউনিট এক্সামটা আরম্ভ হবে, ওই জন্য একেবারে ফুল ছুটি যে ওকে দেবো সেটাও দিতে পারি না, এই কারণে সারাদিন পড়াশোনা আজকে বেলায় নেই, বাদ দাও। তাই সন্ধ্যাবেলাটা একটু লেখালেখি বা অঙ্ক টঙ্ক একটু থাকলে একটু বসে বসে করুক না, কি বা করবে, তা ওই লেখালেখিগুলো কর। চলো, তারপর আবার কাল টিউশন আছে, প্রচুর পড়া আছে। আজকে আমাদের ঈদের দিন, বুঝতেই পারছো সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো ব্যস্ততার মধ্যে হয়তো তোমাদের সাথে খুব ভালো আমরা কথা বলতে পারিনি, তো যে যতটুকু সম্ভব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মানে আজকে দিনটা আমরা কিভাবে কাটালাম। আর তোমরা যাদের যাদের ঈদ আজকে ছিল, মানে তারা কেমন কাটালে অবশ্যই জানাবে। আর এই ভিডিও ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর বেশি বেশি করে প্লিজ তোমরা কমেন্ট করো, আর ভিডিওগুলোকে না একটু শেয়ার করে দিও। এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও ব্লগ আমরা আরও আগামী দিনে আনার চেষ্টা করব। আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও অনেক রকম নিত্য নতুন ভিডিও তোমরাও দেখতে পাবে। আর একটু শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে, তাহলে এই ভিডিওগুলো একটু বেশি মানুষের কাছে পৌঁছাবে। আর তো যেভাবে তোমরা এতদিন আমাদের পাশে ছিলে, এইভাবে আমরা জানি যে তোমরা আমাদের পাশে আছো আর থাকবে, তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো। হয়তো খুব ছোট্ট ব্লগ আজকে সারাদিনে আমরা তোমাদেরকে দিলাম, তো এইরকম আরও অনেক রকমের ব্লগ দেবো, এই ঘরোয়া ব্লগগুলো কিন্তু দেখতে ভালো লাগে। আর এছাড়া আমরা তো বাইরে ঘুরতে যাওয়ার ব্লগ তো আমরা তোমাদের দিই। আর জানো তো এখন তো প্রচণ্ড গরম, মাঝে মাঝে সবসময় আমাদের বাইরে যাওয়া সম্ভব হয় না, যতটা সম্ভব আমরা বাড়ির মধ্যে থেকেও চেষ্টা করি। যখন আমরা বাড়িপুরে থাকি তখন সেখানকার দিই, যখন বর্ধমানে থাকি সেখানকার দিই, যতটা সম্ভব আমাদের সেইগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা।